হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি যে ক্রস প্রোডাক্টের নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে। এটা সম্ভবত আমাদের 7th লেকচার ভেক্টর চ্যাপ্টারের। এখানে আজকে থাকবে হলো ক্রস প্রোডাক্ট নিয়ে যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো করা যায় তার কিছু স্যাম্পল। তো এখানে আমি বারবার বলছি, আমরা যেগুলো এখানে দেখছি এগুলো কিন্তু সব নমুনা কোয়েশ্চেন। এই জাতীয় কোয়েশ্চেনগুলোকে আমরা সমাধান করব। এর অনেক অ্যানালাইসিস করার জায়গা আছে, আমরা তার ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা জিনিস এখানে উপস্থাপন করছি। তো কেউ যদি মনে করে থাকো এটাই যথেষ্ট, না, এটা হচ্ছে জাস্ট স্যাম্পল, ট্রেলর বলবো নাকি, এটা হলো ট্রেলর। তো ঠিক আছে, আমরা যাই। তো অর্থোগোনাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা দেখেছি। দুটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট কিভাবে নিতে হয় সেটা আমরা দেখেছি। ক্রস প্রোডাক্টের মান সম্পর্কে আমরা জানি। এই ধারাবাহিকতায় বা এই সূত্রগুলোকে নিয়ে আমরা এখন তার অ্যাপ্লিকেশনগুলো দেখতে চাচ্ছি। তো প্রথমে আমরা যে অঙ্কে চলে যাই। দেওয়া আছে পি ভেক্টর সমান y প্লাস 3z মাইনাস 4 আর কিউ ভেক্টর সমান i মাইনাস 2j প্লাস 3। এখন এখান থেকে আমরা বের করব হচ্ছে পি ভেক্টর ও কিউ ভেক্টর এর লম্ব দিকে ভেক্টর ও একক ভেক্টর নির্ণয়। তাহলে আমরা সংজ্ঞায় যেটা দেখেছি, যদি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেওয়া হয় তাহলে সেই ক্রস প্রোডাক্টের মান হবে সেই ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, আর দিক হবে ওই ভেক্টর দুটির লম্ব। তাহলে লম্ব দিকে ভেক্টর কত হবে? পি ও কিউ এর লম্ব দিকে ভেক্টর সমান পি ক্রস কিউ। এই সূত্রে বের করবো আমরা। তাহলে এটা সমান কত? ইটা পি কিউ সাইন আলফা। তাহলে মান বের করলে হয়ে গেল, পি ক্রস কিউ এর মান বের করলে হয়ে গেল। আর পি ও, এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। পি ও কিউ ভেক্টর এর লম্ব দিকে একক ভেক্টর ইটা ইজ ইকুয়াল, তাহলে ইটা ইজ ইকুয়াল টু কত হবে? পি ক্রস কিউ আর মডুলাস অফ পি ক্রস। এটা কারণ পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু তার লম্ব দিকে ভেক্টর পেয়েছি আমরা, সেই লম্ব দিকে ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করলে হয়ে গেল। ভেক্টর হচ্ছে পি ক্রস কিউ, তার একক ভেক্টর হচ্ছে মডুলাস পি ক্রস কিউ দিয়ে ভাগ করব। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে পি ক্রস কিউ। তাহলে পি ক্রস কিউ ইজ ইকুয়াল টু, এখন তাহলে আই জে এ, পি এর মান কত? 2 মডুলাস 2 3 মাইনাস 4, তার মানে px py pz, আর qx 1 qy মাইনাস 2 আর qz হলো 3। এখন যেটা হবে সেটা কত হবে? যে i, এটা বাদ এটা দিয়ে শুরু হবে। তাহলে 3 × 3 মানে 9 মাইনাস 4 × 2 = 8 মাইনাস মাইনাস প্লাস মাইনাস 8 माइनस जे
তাহলে যে যদি নিই তাহলে এটা বাদ, তাহলে এই রো যদি বাদ হয় তাহলে 2 ইন্টু 3 6 মাইনাস 1 ইন্টু মাইনাস 4, তাহলে মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস a, এটা বাদ, তাহলে 2 মাইনাস 4 মাইনাস 3, তাহলে p ক্রস q ইজ ইকুয়াল টু, তাহলে i মাইনাস 10j মাইনাস 7k, জাস্ট এইগুলো আমরা যোগ করি, তাহলে p ক্রস q বের হয়ে গেল আমাদের। তাহলে p ক্রস q যদি বের হয়ে যায় তাহলে মডুলাস p ক্রস q এইটা ইজ ইকুয়াল টু রুট ওভার, যেভাবে আমরা মডুলাস বের করি, তাহলে 1 স্কয়ার প্লাস মাইনাস 10 হোল স্কয়ার প্লাস মাইনাস 7 স্কয়ার, তাহলে 150, 150 প্লাস মাইনাস লিখতে পারি আমরা, তাহলে 150কে আমরা কি বলতে পারি, 5 রুট 6, প্লাস মাইনাস 5 রুট 6, তাহলে এই সমীকরণ থেকে অতএব থিটা ইজ ইকুয়াল টু p ক্রস q এর মান হচ্ছে i মাইনাস 10j মাইনাস 7k ডিভাইডেড বাই প্লাস মাইনাস 5 রুট 6। এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, তাহলে যদি আমরা লিখি তাহলে কি লিখবো, যে প্লাস মাইনাস 1/5 রুট 6i মাইনাস, এটা ব্র্যাকেট থাকবে 5 তাহলে 2, তাহলে 2/√6 j মাইনাস 7/5√6, এইটা হলো আমাদের লম্ব দিকে একক ভেক্টর। আর শুধু লম্ব দিকে যদি ভেক্টর হতো তাহলে এইটাই আমাদের হতো লম্ব দিকে, তাহলে এটা লম্ব দিকে ভেক্টর, এটা লম্ব দিকে একক ভেক্টর। এই জাতীয় অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট। দুটি ভেক্টর কোনো সমান্তরিকের সন্নিহিত বাহু হলে পি ভেক্টর ও কিউ ভেক্টর কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু হলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল কত? এটা একটা প্রশ্ন। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল এটা সমান পি ক্রস কিউ এর মডুলাস পি ক্রস কিউ, অর্থাৎ পি এবং কিউ কোনো সামান্তরিকের যদি সন্নিহিত বাহু হয় তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস পি ক্রস কিউ, মডুলাস পি ক্রস কিউ। তো পি ক্রস কিউ তো আমরা নির্ণয় করতে পারি, নির্ণয় করে তার মান নির্ণয় করলে যেটা পাবো আমরা সেটাই হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে 5√6, এখানে মাইনাস নেওয়ার দরকার নেই, তাহলে এর অ্যান্সারটা কত হবে 5√6, এত একক, এত বর্গ একক। তাহলে অ্যান্সার কত হবে, এটা সমান 5√6 এত বর্গ একক, এটাই হলো উত্তর। এটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ, বা ওই আগের অঙ্কের মধ্যে আমাদের করা হয়েও গেছে। দুটি ভেক্টর প্যারালাল হওয়ার শর্ত যেটা জানি আমরা, সেটা হচ্ছে যে তাদের ক্রস গুণফলের মান 0 হতে হবে। এইটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমাদের, যে দুটি ভেক্টর কখন প্যারালাল হবে। যে পি ভেক্টর সমান 5i + 2j - 3
কিউ ভেক্টর সমান I প্লাস AJ মাইনাস 90 P প্যারালাল কিউ হলে A is equal to প্যারালাল হওয়ার শর্ত কি? ক্রস গুণফল শূন্য। তাহলে আমরা জানি P প্যারালাল কিউ হলে P ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে P ক্রস কিউ যদি 0 হয় তাহলে মডুলাস P ক্রস কিউ অবশ্যই 0 হবে। তাহলে এখন P ক্রস কিউ ইজ ইকুয়াল টু I J K। তাহলে coefficient of I 5 2 minus 3 15 A minus 9 I এটা বাদ তাহলে 2 into minus 9 তাহলে minus 18 minus plus 3A minus J এটা বাদ তাহলে 5 নাম 45 minus 45 minus plus 45 plus K এটা বাদ 5A minus 30। তাহলে দেখা যাচ্ছে যে একটা টার্ম 0 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে minus 18 plus 3A I এটা 0 তাহলে প্লাস 5A minus 30 into K শর্ত মতে। তাহলে যেহেতু P ক্রস কিউ ইজ ইকুয়াল টু 0 অতএব minus 18 plus 3A I plus 5A minus 30 into J is equal to 0। তো ডান পক্ষ 0 হওয়ার অর্থ হচ্ছে যে I এবং J এর সহগ 0। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় যে সহগ সমীকরণ। তাহলে I ও J এর উভয় পক্ষে সহগ সমীকৃত করে। তাহলে কি হবে? এদিকে I এর সহগ কত 0 তাহলে minus 18 plus 3A is equal to 0 এবং J এর সহগ যদি দেখি আমরা তাহলে 5A minus 30 এটা is equal to 0 বা 3A is equal to 18 A is equal to 6 এটা মান পেলাম আমরা। আবার এখানে কত হলো 5A is equal to 30 A is equal to 6 অতএব নির্ণয়ের মান 6। এটা হলো সহগ সমীকৃত করে পাওয়া, সহগ সমীকৃত করে পাচ্ছি। এর আর একটা বিকল্প পদ্ধতি আছে, সেইটা আমরা একটু দেখি। আমরা জানি P প্যারালাল কিউ হলে এই Px by Qx is equal to Py by Qy is equal to Pz by Qz। তাহলে Px সমান 5 Py সমান 2 Pz সমান -3 Qx is equal to 15
কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এ আর কিউ জেড ইজ ইকুয়াল টু মাইনাস। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই খুব সহজে এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারবো। ই এক্স এর মান হচ্ছে 5, কিউ এক্স এর মান হলো 15 ইজ ইকুয়াল টু পি ওয়াই এর মান হলো 2, কিউ ওয়াই এর মান হলো এ, পি জেড এর মান হলো -3, এটা হলো -9। তাহলে যে কোনো একটা নিলেই হয়ে যাচ্ছে। যদি এই অংশটুকু নিয়ে আমরা সমাধান করি বা তাহলে কত হবে 5/15 ইজ ইকুয়াল টু 2/a বা a ইজ ইকুয়াল টু 2 ইন্টু 15/5 বা a ইজ ইকুয়াল টু 6। তাহলে এর মান 6। বরং এটাই সহজ নিয়ম, এই পদ্ধতিটাকে আমরা অবলম্বন করতে পারি। এটা বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি। ক্রস প্রোডাক্টের ব্যাপক ব্যবহার আছে আমাদের। আমরা এখানে মাত্র কয়েকটাকে হয়তো আলোচনা করছি। আমরা এখানে ক্রস প্রোডাক্টের সাহায্যে একটা সমান্তরাল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো ভলিউম অফ এ প্যারালাল পাইপ, যেটা এটা একটা অ্যাপ্লিকেশন, যে ভলিউম অফ এ প্যারালেলো একটা সমান্তরাল ক্ষেত্রের ক্ষেত্রফল, একটা সমান্তরাল ক্ষেত্রের ক্ষেত্রফল। তো সমান্তরাল ক্ষেত্রফলটা কোনটা? এটা একটা প্যারালাল পাইপ। এই প্যারালাল পাইপে এটা হলো ও বিন্দু, এটা হলো এ, এটা বি, এটা সি, ডি, ই, এফ এরকম দিয়ে দিলাম আমরা। তো এই ও এ সমান হলো পি ভেক্টর, ও বি সমান হলো কিউ ভেক্টর, আর এইটা সমান হলো আর। এটা যদি হয় এবং পি এবং কিউ পরস্পরের সঙ্গে থিটা কোণে ক্রিয়াশীল বা আলফা কোণে ক্রিয়াশীল, আর এই প্যারালাল পাইপটা এটা হলো আর উলম্ব তলের সঙ্গে থিটা কোণে হেলে আসে। এটা হলো উলম্ব তলের সঙ্গে থিটা কোণে হেলে আসে। যদি থিটা কোণে হেলে থাকে তাহলে এর ভলিউম কত? এর ভলিউম কত? ভলিউম কত? ভলিউম অফ বেজ অ্যান্ড হাইট, এগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় যে ভলিউম অফ বেজ ইন্টু হাইট, ভলিউম অফ বেজ ইন্টু হাইট, ভলিউম অফ বেজ ইন্টু হাইট। তো ভলিউম অফ বেজ একটা সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে? পি ক্রস কিউ এর মডুলাস পি ক্রস কিউ ইন্টু হাইট। হাইটটা কত হবে? এইটা যদি এর হাইট হয় তাহলে এই এইচ ইজ ইকুয়াল টু কত হবে? এইটাকে যদি আমরা এইচ বলি, হাইট এইচ, তাহলে এই এইচ কত? এইচ হচ্ছে তাহলে এই অংশটার কি ভূমি, থিটা কোণে, আমাদের থিটা তো বলা থাকবে যে কত কোণে হেলে আছে প্যারালাল পাইপটা, তাহলে এই ভূমি সমান কত? cos থিটা। তাহলে আর cos থিটা, এইচ ইজ ইকুয়াল টু আর cos থিটা।
তাহলে পি ক্রস কিউ মডুলাস অফ পি ক্রস কিউ ইন্টু আর cos থিটা, আর cos থিটা। এখন যদি এইটাকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করি, আর cos থিটা তো একটা ভেক্টর রাশি, আর cos থিটা মানে কত এইচ, তাহলে এইচ, আর এটাও একটা ভেক্টর, এটা একটা ভেক্টর পি ক্রস কিউ। যদি আমরা পি ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর ধরি সাপোজ, তাহলে এটা সি ভেক্টর, তাহলে কত দাঁড়াচ্ছে এই জিনিসটা, সি ভেক্টর যদি ধরি তাহলে সি আর cos থিটা। তো সি আর cos থিটাকে কি আমরা সি ডট আর লিখতে পারি না, আর লিখতে পারি, সি ডট আর লিখতে পারি। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে লিখব পি ক্রস কিউ ডট আর। এইটা হচ্ছে আমাদের প্যারালাল পাইপের ক্ষেত্রফল, এটা হলো আমাদের একটা প্যারালাল পাইপের ক্ষেত্রফল। তাহলে এখন যদি বলা হয় যে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত, সি ভেক্টর সমান বা আর ভেক্টর সমান এত, এবং এই প্যারালাল পাইপটা অনুভূমিকের সঙ্গে সামথিং করে হেলে আসে, তাহলে তাদের ক্ষেত্রফল বলতে, তাহলে এইটা বলবো। কিন্তু এইখান থেকে মজার বিষয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই অংশটা যদি জিরো হয়, যদি কোনো প্যারালেলো পাইপ এর ক্ষেত্রফল জিরো হয়, তাহলে পি কিউ আর একই সমতলে থাকবে। এইটা আমাদের একটা বিশেষ রুল এখান থেকে যেটা পাওয়া যায়। তাহলে এখন যদি আমরা কোনো ভেক্টর টেস্ট করতে যাই, যে ভেক্টরটা হচ্ছে একই সমতলে অবস্থিত কিনা, তাহলে এটা দেখতে গেলে কি করব আমরা, তাহলে যদি কোনো ভেক্টর তিনটা দেওয়া থাকে, বলা থাকে যে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত কিনা এটা টেস্ট করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের কি করব, এই প্যারালাল পাইপের ক্ষেত্রফলের মাধ্যমে টেস্ট করব। আমাদের এখানে দেওয়া আছে, এটা হলো আমাদের Q4, যে এ ভেক্টর সমান I প্লাস 3j মাইনাস a, আর বি ভেক্টর সমান দেওয়া আছে y মাইনাস j মাইনাস k, আর সি ভেক্টর সমান দেওয়া আছে mi প্লাস 7j মাইনাস 3k। বলছে এ বি সি একই সমতলে থাকলে m ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি এ বি সি একই সমতলে হলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো প্যারালাল পাইপের ক্ষেত্রফল 0। তাহলে এখন আমরা এটার ক্রস গুণফল করব, তার সঙ্গে এটা ডট গুণফল করব, তার মান 0 সমাধান করে বের করে ফেলবো আমরা এটা মানটা। তাহলে এখানে কত হবে, যে আই জে কে এর সঙ্গে থাকবে তাহলে 2 মাইনাস 1 মাইনাস 1 m 7 মাইনাস 3 ডট
mi প্লাস 7j মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। এটা সমান কত হচ্ছে? তাহলে 3 প্লাস 7i মাইনাস 3 মাইনাস 6 প্লাস m j প্লাস k ইন্টু 14 প্লাস m ইন্টু k। এইটার সঙ্গে আমাদের ডট গুণফল থাকবে mi প্লাস 7j মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কত হলো? 10i মাইনাস 6 প্লাস mj প্লাস 14 প্লাস mk ডট mi প্লাস 7j মাইনাস 3k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এটা গুণ করবো, এটার সঙ্গে এটার গুণ, এটা হাতে এটা, তাহলে বা 10m মাইনাস 7 into minus 6 plus m minus 3 into 14 plus m is equal to 0 বা 10 minus 42 plus 10m 42 minus 7m minus 42 minus 3m is equal to 0 বা 42 কেটে গেল 10 m is equal to 0 m is equal to 0। m এর মান 0 হলে এটা আমরা পেয়ে যাচ্ছি। এরকম আরো কিছু অঙ্ক আছে যে অঙ্কগুলো আমরা সহজে এটার মাধ্যমে সমাধান করতে পারি। যেমন আমি একটু টাস্ক দিই যে দেখাতে হবে a ভেক্টর ডট b ভেক্টর স্কয়ার প্লাস a ভেক্টর ক্রস b ভেক্টর স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার। এই জাতীয় প্রমাণগুলো কি করব? আমরা ধরে নেব যে a এবং b এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে a ডট b এর মান বসাবো a ক্রস b, রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। এটা করে ফেলতে পারবো খুব সহজেই। আর একটা হচ্ছে আমাদের একটা দেখি যে Q6 যেটা a ভেক্টর প্লাস b ভেক্টর মডুলাস ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর মডুলাস হলে দেখাও যে a ভেক্টর লম্ব b ভেক্টর। তাহলে এইটাকেই যদি আমরা সমাধান করি তাহলে এইটা সমান আমরা কি জানি? a এবং b এর মডুলাস করে যদি আমরা তাহলে দেখি কি পাবো আমরা? a স্কয়ার স্কয়ার আছে, তাহলে স্কয়ার যদি থাকে তাহলে আমরা কি বের করতে পারবো? a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর ডট a ভেক্টর মাইনাস b ভেক্টর। তাহলে এখন যদি এইটাকে আমরা গুণ করি তাহলে a স্কয়ার প্লাস a ডট b প্লাস b ডট a প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু ঠিক একইভাবে এটা a স্কয়ার মাইনাস a ডট b মাইনাস b ডট a প্লাস b স্কয়ার। তাহলে এখন a স্কয়ার b স্কয়ার এটা হলো তাহলে 2a ডট b, a স্কয়ার প্লাস 2a ডট b প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2a ডট
বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, টু টু বাদ চলে গেল, তাহলে এ ডট বি এদিকে আসলো, তাহলে টু এ ডট বি প্লাস টু এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, বা এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, অতএব এ ভেক্টর লম্ব। এইভাবে আরও অনেক অঙ্কের আমরা সমাধান এই পদ্ধতিতে করতে পারি, যেগুলো আমাদের বইতে বা অন্যান্য জায়গায় করে দেওয়া থাকবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, অঙ্কের মধ্যে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।